যশোরে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্র কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সশস্ত্র বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এ সভা হয়। তিনি জানান, গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি। সেই সঙ্গে জামিনে ছাড়া পাওয়া ভয়ঙ্কর সন্ত্রাসীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। মাদক নিয়ন্ত্রণে নাটক নয়, বাস্তব কাজের উপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা। তিনি বলেন, 15,000 ফেন্সিডিল ছেড়ে 500 উদ্ধার, এই গল্প বন্ধ করতে হবে। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে জানান, বদলি বা চাকরির ক্ষেত্রে তদবির নয়, স্বচ্ছতা বজায় রাখতে হবে। যশোরের দুঃখ ভবদহ এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে এবার আশার আলো দেখছেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে 3 মন্ত্রণালয়ের উপদেষ্টারা ভবদহ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনে অংশ নেন দুর্যোগ, পরিবেশ ও স্বরাষ্ট্র উপদেষ্টা, সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের সচিবরাও। ঘুরে দেখেন সেনাবাহিনীর প্রস্তাবিত নকশা অনুযায়ী নির্ধারিত এলাকায়। এরপর অংশ নেন সুধীজন ও সংগ্রাম কমিটির সঙ্গে মতবিনিময় সভা। উপদেষ্টারা আশ্বাস দেন, কার্যকর ও টেকসই সমাধান হবে এবার। স্থানীয়রা বলেন, এটাই আমাদের দীর্ঘ আন্দোলনের বড় সাফল্য। দেখতে পাচ্ছেন যে আজকে ভবদহ এলাকার যে একটা প্রায় চিরস্থায়ী সমস্যা হয়ে গেছে জলাবদ্ধতা, সেটার থেকে সাময়িক কিছু উত্তরণ আমরা আপ্রাণ চেষ্টা করে এবছর করতে পেরেছি। এবছর কিছু এলাকায় 20,000 হেক্টর বড় হয়, আমরা 17,000 হেক্টর জমি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আবার ধান চাষের আওতায় আনতে পেরেছি। আমরা আজকে ওই ধান চাষের আনন্দটুকুন যেমন দেখতে এসেছি, একইভাবে ভবদহের মানুষের সাথে কথা হবে। আজকে যদি অল্প কথাই হবে, ভবদহের সমস্যাটার চিরস্থায়ী কি সমাধান করা যায় এটা নিয়ে আমরা চিন্তাভাবনা শুরু করেছি। যশোর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, জিয়াউর রহমান মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছিলেন, আর আওয়ামী লীগ তা করেছেন হরণ। বক্তব্যে তিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে 16 বছরের আন্দোলনের কথা তুলে ধরেন। তিনি বলেন, 31 দফা রূপরেখা বাস্তবায়ন হলে দেশে প্রতিষ্ঠিত হবে প্রকৃত গণতন্ত্র। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মানুষের কল্যাণে কাজ করতে হবে। যশোরে 2018 সালের নির্বাচনে হামলার ঘটনায় আওয়ামী লীগের 5 নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ভাইপো রাকিব সহ আকাশ, কামরুল, রাব্বি ও জুয়েল। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ভোটকেন্দ্রে অস্ত্রসহ হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের মারধর করে। 2024 সালের নভেম্বরের মামলায় সোমবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার আদালতে সোপর্দ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। যশোরে স্ত্রীকে ভারতে পাচার করে হত্যার দায়ে স্বামী কামরুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। 2022 সালে স্ত্রী সালমাকে চাকরির কথা বলে ভারতে নিয়ে যান কামরুল, পরে বিক্রি করে দেন এক অজ্ঞাত ব্যক্তির কাছে। সেখানেই স্ত্রীকে শারীরিক নির্যাতন ও পরে হত্যা করেন তিনি। মামলার তদন্তে উঠে আসে, হামানদিস্তায় আঘাত করে মুখ থেতলে দিয়ে ওড়না পেঁচিয়ে হত্যা করে লাশ ঘরে তালাবদ্ধ করে পালিয়ে আসে কামরুল। মঙ্গলবার বিচারক গোলাম কবির এ রায় ঘোষণা করেন। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।